রিজভী বলেন, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছ অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা। দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দেশের বিরোধী দলের প্রধান নেতারাসহ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর নেমে আসা জেল-জুলুম, অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো কিছু যায় আসে না। তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে, মার্কিন প্রতিবেদনেও সেটি উঠে এসেছে। ডামি প্রধানমন্ত্রী দ্বারা আবারও প্রমাণিত হলো, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ফেলে বিরোধী শক্তিসহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিহ্ন করা যায়। আর আইন আদালত প্রবল প্রতাপশালী এক নায়কের নির্দেশপত্র মোতাবেক চলে। বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা হয়। সুষ্ঠু ভোট নির্বাচন ভোটাধিকার কবরে শায়িত থাকে। বিএনপির এই মুখপাত্র বলেন, বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্ত বিএসএফ কর্তৃক বধ্যভূমি বানানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিশ্চুপ থাকতে হয়। বিএসএফের রক্তপিপাসু ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত। বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায়। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে। গতকালও ব্রাহ্মণবাড়িয়ায় জেলাধীন কসবা উপজেলা পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সীমান্তে রক্তের দাগ দিয়ে শুকাচ্ছে না। বাংলাদেশি মানুষের রক্তে সীমান্তে সবসময় ভেজা থাকছে। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়গ। তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস। এই সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আব্দুস সালাম, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, এছাড়া যুব দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আওয়াল প্রমুখ।